আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ চলছে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুসলিহি, নির্বাচন পর্যবেক্ষকরা আসলে কি বলছেন, তাদের কোনো মতামত জানতে পেরেছেন কিনা, কি আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? সাগর, ইসি সানাউল্লাহ বিশ্বাসযোগ্য নির্বাচন এবং ইতিহাসের সবচেয়ে বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতি যে গুরুত্ব আরোপ করেছেন, তারই প্রেক্ষিতে আমি নির্বাচন পর্যবেক্ষক যারা তারা সংলাপ শেষে যখন বেরোলেন, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এই নির্বাচনকে ইসির সঙ্গে সঙ্গে বিশ্বাসযোগ্য করার ক্ষেত্রে আসলে তারা মাঠে কী ধরনের ভূমিকায় থাকবেন। পর্যবেক্ষকরা আমাকে যেটি জানিয়েছেন যে সবচেয়ে আসলে বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে যেটি বাধা মনে করছেন তারা, সেটি হচ্ছে ফ্যাসিবাদের দোসর এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে যারা জব করছেন বা আছেন তাদেরকে আসলে সরাতে হবে। যারা আছেন ফ্যাসিবাদের দোসর হিসেবে, তাদেরকে এই পর্যবেক্ষকরা বলছেন একটি ভূত, সর্ষের মধ্যে যেই ভূত আছে সেই ভূত না তাড়ালে আসলে কোনোভাবে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন তো দূরে থাক, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যেই নির্বাচন সেটিও সম্ভব হবে না এবং প্রশ্নবিদ্ধ নির্বাচনের ক্ষেত্রে আশঙ্কা জনমনেও থেকে যাবে বলে তিনি জানিয়েছেন। অপর এক পর্যবেক্ষকের সঙ্গে আমি যে বিষয়টি প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছি, তিনি বলেছিলেন যে আরপিওর যে বিষয়টি সেটি তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন, তবে রাজনৈতিক যেই প্রভাব বা কালো টাকার যে প্রভাব সেটি যদি নির্বাচন কমিশন বন্ধে কঠোর ব্যবস্থায় বা কঠোর নজরদারিতে মাঠে অবতীর্ণ হতে না পারেন, তাহলে কিন্তু এই নির্বাচনের যেই সুফল সেটি কিন্তু জনগণ কিংবা নির্বাচন কমিশন ভোগ করতে পারবে না বলেও তারা জানিয়েছেন। আপনি জানেন, কিছুক্ষণ আগের খবরে আমি জানিয়েছিলাম সকাল 10:30টায় আজকের দেশি পর্যবেক্ষকদের সঙ্গে এই নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে এবং এই সংলাপে স্বাগত যে বক্তব্য বা সূচনা বক্তব্য, সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন এবং গত 15 বছরে যে নির্বাচন বিতর্কিত হয়েছিল সেই বিতর্কের ঊর্ধ্বে উঠতে নির্বাচন কমিশন একেবারে কঠোর নজরদারি রাখবে। এমনকি নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন এবং নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সব ধরনের নির্বাচনী কর্মকর্তাকে এ ব্যাপারে কঠোর নজরদারিতে রাখার যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, একই সঙ্গে তাদের প্রতি কঠোর নির্দেশনাও রয়েছে। তবে সব মিলে তারা আস্থাবান এবং জনগণকেও আস্থাশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তারা সহযোগিতা চেয়েছেন রাজনৈতিক দল, দেশের যেসব বুদ্ধিজীবী রয়েছেন, দেশের যেসব পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি রয়েছেন নির্বাচনী কাজে থাকবেন, তাদের সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যেই আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য করতে যেন তারা সবাই মিলে একস্বরে, একই কণ্ঠে, একইভাবে সমস্বরে তারা যেন সহযোগিতায় এবং সম কণ্ঠে যেমন থাকবেন, একই সঙ্গে তারা যেন চেষ্টাও যেন অব্যাহত রাখেন এই নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে। এমনটি কিন্তু এই সংলাপে উঠে এসেছে আজকের। এ পর্যন্তই ছিল সাকুর আমার কাছে নির্বাচন কমিশনের আজকের সংলাপের সবশেষ পরিস্থিতির খবর।